ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এটার পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা চলছে। ছাত্র রাজনীতি মূলত চলবে কি চলবে না এটার সিদ্ধান্ত ছাত্রদের মতামতের ভিত্তিতে নেওয়া উচিত। এর জন্য প্রয়োজনে ছাত্রদের মাঝে গণভোটের আয়োজন করা যেতে পারে। এখন যেহেতু দেশে সংস্কারের একটা কার্যক্রম চলমান আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে হলেও ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি বারবারই ওঠে আসে। কোনো প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ ৯ দফার ১ দফাতেও ছাত্র রাজনীতি বন্ধের বিষয়টা উঠে এসেছিল। তাই এ সিদ্ধান্তের ব্যাপারেও সরকারের এখনই একটা উদ্যোগ নেওয়া উচিত। একটি সংগঠন যে কমিউনিটিকে নিয়ে কাজ করে তারা মূলত ওই কমিউনিটির কল্যাণে ভূমিকা রাখার প্রয়াসে কাজ করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তাদের কর্মসূচি ঘোষণা করার কথা। যেমন একটা ছাত্র সংগঠনের মেইন কাজ হবে ছাত্রদের কল্যাণে, শ্রমিকদের সংগঠন হবে শ্রমিকদের কল্যাণে, কৃষকদের সংগঠন কৃষকদের কল্যাণে, এভাবে সব ক্ষেত্রেই হওয়ার কথা। তা কি আসলে আমাদের দেশে হয়? আজকে যেহেতু ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি নিয়ে কথা বলবো, তাই এ জায়গায় সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। আমাদের দেশে আসলে কি তা হচ্ছে? যারা ছাত্র রাজনীতি করে তারা ছাত্রদের কল্যাণে কোনোদিন ভূমিকা রাখে? তাদেরকে আমরা মূলত মাদার পার্টির লাঠিয়াল বাহিনী হিসেবেই দেখে আসছি। এটা কি কেউ অস্বীকার করতে পারবেন? আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠালেন মানুষ হতে, আপনি তো তার লাশ হিসেবে ফিরে আসা কখনোই কামনা করেন না। আমাদের ছাত্র রাজনীতি তো মূলত পিতার কাঁধে সন্তানের লাশই তুলে দিচ্ছে বারবার। নিজে লাশ হয়ে ক্ষমতায় বসিয়ে দিচ্ছে ক্ষমতাবাজদের। গরিব মা-বাবাদের স্বপ্নকে ধূলিসাৎ করে আমাদের ছাত্র রাজনীতিকরা ক্ষমতার স্বপ্ন পূরণ করছেন এ যুগের জমিদারদের, যারা বাপের পরে পুত, পুতের পরে নাতি বংশপরম্পরায় রাজনীতি ও ক্ষমতার মসনদকে পালাক্রমে দখল করে রাখছেন। আর এসব রাজনীতির মাফিয়ারা নিজেদের সন্তানকে পড়ালেখা করাচ্ছেন দেশের বাইরে। আবার ওইসব রাজনীতি না করা সন্তানদের সুযোগ বুঝে দলের ও ক্ষমতার শিখরে টুপ করে বসিয়ে দিচ্ছেন। এতে সে অযোগ্য হোক, খারাপ মানুষ হোক বা বয়স ও অভিজ্ঞতা কম হোক, কিছু যায় আসে না। অথচ তারাই ছাত্র রাজনীতির গাদা গাদা উপকারিতা ও সুফল বলে বলে গরিব অসহায় ও প্রত্যন্ত গ্রামের একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে গেলে তার হাতের কলম ফেলে অস্ত্র তুলে দিচ্ছে। আর দেশের ধান্দা করা টাকা বিদেশে পাচার করে সেখানে তাদের প্রিয় সন্তানদের পড়ালেখা করাচ্ছেন। তারা দেশের ছাত্র রাজনীতি নামের এই অশুভ ছায়াকে মারাতেও দিচ্ছে না সন্তানদের। ছাত্র রাজনীতির লেজুর ভিত্তিক দলগুলো কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্বার্থে কখনো ভূমিকা রাখতে পেরেছে? সদ্য আন্দোলনগুলোতে ১৮ ও ২৪ সালে খেয়াল করলে আমরা কি দেখেছি? এসব আন্দোলনে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর ভূমিকা ছিল অতি নগণ্য। এখানে সাধারণ ছাত্ররাই অসামান্য অবদান রেখেছে। আর রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মেইন দাবি কি ছিল এত বছরে? শুধুমাত্র তাদের মাদার সংগঠনের লেয়াজু করা। মাদার পার্টির নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি চাওয়াই ছিল তাদের প্রধান কাজ। ক্ষমতায় থাকা ছাত্র সংগঠনও কি করে সবাই দেখেছে। তারা মাদার পার্টির মতকে জোর করে চাপিয়ে দিয়েছে সাধারণ ছাত্রদের মাঝে। মাদার পার্টির এজেন্ডার বিপরীতে কেউ গেলেই তাদেরকে লাঠিয়াল বাহিনীর ভূমিকায় তারা দমনপীড়ন করেছে। প্রিয় ভাইয়ের সাথে সেলফি বাজি করা এসব তথাকথিত ছাত্র নেতারা আসলে পড়ালেখা কখনো করেছে? চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, সিট দখল, গেস্টরুম কালচার সহ আর কোন অপকর্ম বাদ দিয়েছে তারা? ছাত্র রাজনীতির পক্ষে নীতিবাক্য আওড়ানো ব্যক্তিরা বলতে চায় ছাত্র রাজনীতি না থাকলে দেশের ভবিষ্যৎ রাজনীতির হালকে ধরবে। এসব আসলে ভাওতাবাজি ছাড়া আর কিছু নয়। ছাত্র রাজনীতি এত উপকারী হলে নিজের উত্তরসূরি হিসেবে নেতারা কেন অভিজ্ঞ ছাত্র নেতাদের স্থলাভিষিক্ত না করে তাদের বিদেশ পড়ুয়া বা ছাত্র রাজনীতিমুক্ত সন্তানকে দল ও ক্ষমতায় বসিয়ে দিচ্ছেন সুযোগ বুঝে? বরং উনার আসনে যাতে আর কোনো বিকল্প নেতা না তৈরি হয় সেদিকে অত্যন্ত চতুরতার সাথে খেয়াল রাখছেন। এদেশে বড় বড় দলগুলোর হাল ধরে আছে কারা? এসব দলের প্রধানদের ছাত্র রাজনীতি করার কি অভিজ্ঞতা আছে তা কি সবাই জানে না? তারা যদি ছাত্র রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা না রেখেও মূলধারার রাজনীতিতে সফল হতে পারেন, সেনাবাহিনী থেকে আসা বা আমলারা যদি রাজনীতিতে এসে ভালো করতে পারেন, তাহলে ছাত্র রাজনীতি না থাকলে ভবিষ্যতের রাজনীতির আকাল আসবে। এসব আশারে গল্প শোনানো যে উদ্দেশ্য প্রণোদিত তা বুঝতে আর বাকি থাকে না। ছাত্র রাজনীতির ব্যাপারে যে নতুন বন্দোবস্ত এসেছে এটাকে যদি কাজে লাগানো যায় তাহলে আপামর ছাত্র জনতার কল্যাণ হবে,
রাতারাতি উন্নতি হবে শিক্ষা ব্যবস্থার। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ফিরে আসবে পড়ালেখার পরিবেশ। আমাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে সিট পাবে। থাকবে না কোনো দলীয় পরিচয়। শিক্ষকরা পিতার মতো সম্মান পাবে। শিক্ষার্থীরা সন্তানের মতো স্নেহ পাবে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাড়বে। দেশে বিদেশে আমাদের সন্তানরা মুখ উজ্জ্বল করবে। শিক্ষকদেরকেও লাল, হলুদ, ডোরাকাটা দলে বিভক্ত হওয়া নিষিদ্ধ করতে হবে। বুয়েট, কুয়েট বা মেডিকেলে রাজনীতি মুক্ত থাকবে, এটা অনেকে চায়। কারণ হিসেবে তারা বলতে চায়, এখানে ছাত্রদের পড়ালেখা করা লাগে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কি তাহলে ঘোড়ার ঘাস কাটা হয়? এই বৈষম্য করা অত্যন্ত খারাপ একটা ন্যারেটিভ। আমি মনে করি বুয়েট, কুয়েট আর মেডিকেল নয়, পড়ালেখার প্রতি সব জায়গাতেই সমান গুরুত্ব ও একই পরিবেশ দিতে হবে। সকল শিক্ষার্থীকে অবশ্য পড়তে হবে। রাজনীতি মুক্ত করতে হলে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হোক, সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবখানেই রাজনীতি মুক্ত করতে হবে। এমনকি সকল মাদ্রাসাকেও অবশ্য এর আওতায় আনতে হবে। হুট করে একটা মাদ্রাসা খুলে দিয়ে সেখানে একটা দল প্রতিষ্ঠা করে দিয়ে ছাত্রদের নিয়ে রাজনীতি করা হুজুরদেরকে এই সুযোগ দেওয়া যাবে না। স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু করতে হবে। ছাত্ররা সেখানে রাজনীতি করবে। ছাত্রদের রাজনীতি, কোনো মাদার পার্টির দাসত্ব নয়। এসব ছাত্র সংসদ থেকে বেরিয়ে আসবে আমাদের আগামী দিনের নেতা।